নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই তোমাদের নতুন বছরের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা দিলাম। তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমি আমার আজকের ভিডিওর যে বিষয় তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কিছু গাছ করেছি, তবে আমার এবারে চন্দ্রমল্লিকা বিশেষ ভালো হয়নি। আমার তো মনোমতো হয়নি, কারণ আমি এবারে অনেক দিন বাড়িতে ছিলাম না। তারপর শরীরের অসুস্থতার জন্য সারা বছর ধরে আমি চন্দ্রমল্লিকা গাছগুলোকে যত্ন করতে পারিনি। কিছু অল্প দিনের জন্য গাছগুলোকে করেছি। তবুও যেভাবে আমি আমার গাছে যে সব তরল খাবার আমি দিয়ে থাকি এই শীতকালে, সেই তরল খাবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই সব গাছে আমি কি তরল খাবার দিই। প্রথমেই দেখাচ্ছি শীতের ফল কমলালেবু। কমলালেবুর খোসা যে কতটা গাছের জন্য উপকারী, এবং তা দেখো আমি দেখাচ্ছি। কদিন ধরে আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এবং এই কমলালেবুর খোসা জলের মধ্যে কত উপকারী উপাদান পাওয়া যায় জানো তোমরা। এবং তার থেকে সবথেকে বেশি থাকে নাইট্রোজেন, আর নাইট্রোজেনটা আমাদের শীতের গাছের জন্য খুবই উপকারী। আর একটা আছে, আমি কমলালেবুর খোসা তো জলে ভিজিয়ে ওটা তোমরা স্প্রেও করতে পারো, আবার গোড়ায়ও দিতে পারো। দেখো, আমি যেটা এখন বালতিতে গোলাচ্ছি ওটা হচ্ছে 10-26-26 NPK, আর এখানে আছে গোবর ভিজিয়ে রেখে দিই আমি। আর তারপর এটা থাকে হলুদ। আমি সপ্তাহে এক দিন এক রকম তরল খাবার গাছকে দিয়ে থাকি। আর একটা যেটা শীতের গাছ আমরা করতেই পারবো না যে তরল খাবারটা ছাড়া, সেই বালতিটাও আমি ঘেঁটে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই দেখো, সেটা চলে গেল। সেটা হচ্ছে নিমখোল, বাদাম খোল আর সর্ষের খোল। আর আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গাছের গোড়ায় আমি যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে কমলালেবুর খোসা ভেজানো জল। এটা তোমরা অ্যান্টিসেপটিক হিসেবে গাছের স্প্রেও করতে পারো, আর গাছের গোড়ায় দিতেও পারো। শুধু প্লেন জল দেওয়ার থেকে আমরা 7 দিনে 7 রকম যদি এই তরল খাবার গাছের গোড়ায় দিয়ে থাকি, আর গাছ তরল খাবার খুব সহজেই নিজেদের মধ্যে গ্রহণ করতে পারে। আর শীত আমাদের কত দিন বলো, এর মধ্যে এই গাছগুলো অল্প দিনের মধ্যে যেহেতু ফুল দেয়, আর ওদেরকে তরল খাবার দিলে ওরা তাড়াতাড়ি শরীরের মধ্যে তা গ্রহণ করে নেয়, আর ফুল ফোটাতেও সাহায্য করে অনেক অনেক ফুল। তাই শীতের জন্য তরল খাবার কিন্তু বেস্ট। তোমরা যদি জৈবভাবে করো তাও সেই তরল খাবারের মধ্যে দিতে পারো, আর যদি রাসায়নিক খাবারও দাও, যেটুকুও দাও সেটাকে টুকুকে যদি জলে গুলে তোমরা দাও, সরাসরি গাছ সেটাকে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তাই আমরা তরল খাবারের দিকে অতিরিক্তভাবে নজর দিয়ে থাকি। দেখো আমি কিন্তু এটা গোবর সার, এই গোবর মানে শুকনো গোবর যেটা ডালা সেটা আমি জলের মধ্যে গুলিয়েছি। অতিরিক্ত নাইট্রোজেন থাকে, একটুকুনি জল সেটা আমি এই বড় বালতিতে আমি পুরো 15 লিটার দেবো। আর ওখানে ওই দিকে দুটো বালতি আছে, একটাই আছে 10-26-26 ভেজানো, আর একটাই আছে খোল জল। খোলের মধ্যে 3টে খোল আমি দিই, 1 মুঠো সর্ষের খোল দিই, আর 2 মুঠো বাদাম খোল, 2 মুঠো সর্ষের খোল দিয়ে ওই যে বালতিতে আমি অল্প 1 লিটার জলের মধ্যে, আর ওই ভাতের ফ্যানের সাথেই কিন্তু আমার ওইগুলো ডোবানো থাকে, ওই 3টে খোল। আর এই দেখো এখানে কী করেছি জানো, সবজির খোসাটা আমি জলে ভিজিয়ে কখনোই দিই না, অতিরিক্ত গন্ধ হয়, আমি ব্যবহার করতে পারি না। কিন্তু আমি গাছকে এই সবজির খোসা ইউজ করি, একটা খোসাও কিন্তু আমি বাইরে ফেলি না। কিন্তু কিভাবে করি এই ভিডিও আমি তোমাদেরকে পরে শেয়ার করব, কিভাবে করি। দেখো, ডিমের খোসাও তোমরা ওখানে দেখতে পাচ্ছ। আমি প্রতিটা জিনিস কিন্তু ফেলি না, আমি গাছকেই সমস্ত খাবার খাওয়াই। কিন্তু কিভাবে করি সেটা আমার কাছে অন্য পদ্ধতি, সেটা আমি তোমাকে অন্যভাবে দেখাবো। কিন্তু তার আগে আমি এখন যেটুকু এই খাবারগুলো যে তরলভাবে দিই, আর একটা আছে আমার, একদিন দিই আমি, দেখলে তোমরা, হলুদের জল।
ওটা অ্যান্টিসেপ্টিক হিসেবে গোড়াতেও কাজ করে। এই সময় অল্প রোদ্দুরে তো বিশেষ ঝাঁজ সব দিন থাকে না, মেঘলা আকাশ থাকে, তাই একদিন সপ্তাহে একদিন আমি হলুদের জল আমি এই সমস্ত গাছের গোড়ায় দিয়ে থাকি। দেখো আমার সালভিয়া গাছটা, আর এইগুলো সব গ্যাজিনিয়া অনেকগুলো এবারে করেছি। দেখো আমার গাছের গ্রোথ দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে এই সব খাবার দিয়েই কিন্তু আমার গাছের এত সুন্দর গ্রোথ হয়েছে। অল্প দিনের মধ্যে এই সব গাছ আমি করেছি। প্রতিটা গাছ আমার গোলাপ গাছ থেকে সিনিরিয়া সমস্ত গাছ আমার শীতের গাছ যে করেছি, আমি বসে বসে দূর থেকে তোমাদের দেখাচ্ছি। আমি সম্পূর্ণ ছাদটা দেখাতে পারছি না তোমাদেরকে, তাই জন্য এগুলো ক্যালেন্ডুলা। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ আমাকে ফলো করে আমার ভিডিওটা দেখলে। তোমাদের